বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনের নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকন অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে আমি ভিডিওটা শুরু করেছি, এটা হচ্ছে কালকের ভিডিও, কালকে শবে বরাতের ভিডিও। আমি বিকেল টাইমে থেকে শুরু করেছি। বিকেলে আমি গাজরের হালুয়া বানালাম। কালকে শবে বরাত ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু হালুয়া বানাই। অন্য কিছু করারও চিন্তা ভাবনা ছিল, তারপরে শরীরটা তেমন ভালো লাগছিল না, সেই জন্য আর কোনো কিছু আর বানালাম না। ভাবলাম যে বাচ্চাদেরকে একটু তো কোনো কিছু খেতে দিতে হবে, সেই জন্য গাজরের হালুয়াটা বানালাম। আসলে গাজরের হালুয়াটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এভাবে গাজরের হালুয়া বানালে অসম্ভব মজা লাগে। আসলে আমি সব কিছু আপনাদের সাথে ডিটেলসে বলে দিচ্ছি, আর সব কিছু দেখাতে পারছিও না। সব কিছু যদি আমি দেখে তাহলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমার ফুল রেসিপিটা আমার পুরাতন চ্যানেলে আছে, সৈয়দা শিবলি ব্লগসে। এটা হচ্ছে গাজরের হালুয়াটা প্রায় 1.5 কেজির মতো গাজর ছিল, সেটা আমি গ্রেড করে নিয়েছি। তারপরে সেখানে 1.5 কাপের মতন চিনি দিয়েছি, আর 2 টেবিল চামচ প্রথম আমি ঘি দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে একটু যখন নরম হয়ে এসেছে তারপরে আমি চিনি দিলাম। তারপরে 2 কাপের মতো, আপনারা তো দেখতেই পারতেছেন, 2 কাপের মতো লিকুইড দুধ দিলাম। লিকুইড দুধটা কিন্তু একদম ঘন দুধটা। আর তারপরে দিলাম গুঁড়া দুধ, দিয়ে নামিয়ে এরপরে এই তো আমি আলুয়াটা এভাবে সুন্দর করে বানালাম। খেতে অসম্ভব মজা হয়েছিল। প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন। বাইরে অ্যানাউন্স হচ্ছে কিসের জন্য জানি, সেজন্য শব্দ হচ্ছে। হালুয়াটা সার্ভিং করে আমি এভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে তারপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমি আমার বাচ্চাগুলোও এসেছে, তারা তো বোর্ডিং হোস্টেলে থাকে, বোর্ডিং স্কুলে থাকে, বোর্ডিং হোস্টেল বলে ফেলেছি, বোর্ডিং স্কুলে থাকে, শাইন স্কুলে, সেখানে বোর্ডিংয়ে তারা থাকে। তারাও এসেছে, তারা সিলেট শহরের মেন উপশহরে থাকে তারা বোর্ডিং স্কুলটা, সেখান থেকে তারাও এসেছে শবে বরাতের নামাজ পড়ার জন্য। একসাথে তারা পড়বে, শাহপরান যাবে, তারা শাহপরানে গিয়ে তারা নামাজ পড়বে সবাই মিলে। আমার প্রিয় ছেলে ওমর, খালিদ, আর আমার প্রিয় বাইস্তে আর আপনাদের ভাইয়া ওদেরকে নিয়ে যাবে। আমি গাজরের হালুয়াটা তাদেরকে দিচ্ছি, খেয়ে দিয়ে তারা বের হয়ে যাবে নামাজ পড়তে, শবে বরাতের নামাজ পড়তে। এত সবাইকে দিয়েছি, তারা সবাই মিলে খাচ্ছে, পর তারা চলে যাবে। অসম্ভব মজা হয়েছিল গাজরের হালুয়াটা, এভাবে করে খেয়ে দেখবেন, আসলে ভালোই লাগছিল, আপনাদের কাছে ভালো লাগবে। তো তারা চলে যাচ্ছে নামাজে। আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আজকের ভিডিওটা শবে বরাতের ভিডিওই তাদেরকে বিদায় করে দিয়ে তারপরে আমি একটু হালুয়া খেয়েছি। তারপরে ধোয়াধুয়ি করে নেব, যেগুলো ভরে গেছে, এই যে তারা দিয়ে হালুয়া খেয়েছে সেগুলো ধুয়ে নেব। আর তারপরে আমি একটু সন্ধ্যার পরে তো আমার চা খেতে হয়, আমার তো সকাল টাইমে আর সন্ধ্যার টাইমে আমি 2 টাইমে চাটা খাই। আমি 2 টাইমে চাটা না খেলে হয় না। আমি তাদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি একটু খেয়ে নিয়েছি। এখন ধুয়ে রেখে দিচ্ছি। প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে কেন জানি ইদানিং ভিউ হচ্ছে না, কমেন্টও আসতেছে না, বুঝতেছি না কিসের জন্য। ইনশাল্লাহ আশায় বসে আছি, আমার যে চ্যানেলটা একটু উপরের দিকে উঠবে এই আশায় বসে আছি। আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি সামনের দিকে এগোতে পারবো না, অথবা এগোতে পারবো না। প্লিজ সবাই সাপোর্ট করবেন। একজন আরেকজনকে যদি আমরা সাপোর্ট না করি আমরা কেউ এগোতে পারবো না।
তো আমি ধুয়ে বেসিনটাকে একটু ক্লিন করে নিয়েছি। ক্লিন করে তারপরে দেন আমি আমার চাটা একটু বসাবো। আজকে চাটা লিকুইড দুধ দিয়ে করব। যে লিকুইড দুধটা ছিল ফুল ক্রিমের লিকুইড দুধটা আসলে খেতে এই ধরনের দুধ দিয়ে চা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি আমার চামচের জায়গায় চামচ রেখে দিয়েছি। তো আমি চাটা এখন বসিয়ে দিচ্ছি। আসলে এই যে আমার চায়ের যে পাতিলটা বারবার অ্যানাউন্স হচ্ছে, আসলে ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারতেছি না সাউন্ড। আমি বারবার ভয়েস অফ করে দিচ্ছি। কী জানি বারবার একটা অফার দিচ্ছে, কিসে জানি অফার দিচ্ছে আর অ্যানাউন্স করতেছে মাইকে। খুবই ডিস্টার্ব হচ্ছে, ভালো লাগছে না। তো আমি এদিকে লিকুইড দুধ দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর এই পাতিলটার মধ্যে আমি চাটা করতে খুবই অসুবিধা হয়, কারণ হচ্ছে পাতিলটা যদি চুলার মধ্যে বসাই তাহলে দেখা যাচ্ছে পাতিলটা পিছলে এক সাইড হয়ে যায়। সেজন্য সেটার মধ্যে আমি চাটা বানাই না। আমি আমার ছোটো একটা পাতিল আছে, সেটার মধ্যে চা বানাই। আর আমি তো আমার বাসায় আমি একজনেই, আর আপনাদের ভাইয়া মাঝে মাঝে খায়, আমার মাঝে মাঝে খায় না। সেই জন্য আমি আমার ছোটো পাতিল দিয়েই হয়। আজান পড়তেছে, বয়সটা কী করি একটু অফ করে দিচ্ছি। আবার আমি এদিকে আমার একটা সমস্যা হয়, মানে এক এক সময় এক একভাবে আজান দেয়, বিভিন্ন টাইমে আজান দেয় বিভিন্ন মসজিদে, আর মাদ্রাসাও আছে। তো আমি একটা নতুন কাপ বের করলাম। আসলে মাঝে মাঝে নতুন কাপ বের করে নতুন কাপের মধ্যে চাটা খেতে, আজকে শবে বরাত স্পেশাল রাত, সেই জন্য চাটা সুন্দরভাবে হায়েস করে বসে খাবো। সেই জন্য তো টেবিলে নিয়ে আসলাম। চাটা খেয়ে তারপরে নামাজে বসবো। এভাবে চাটা খেয়ে নিব। আর আমার যে পাতিলটার কথা বলেছিলাম, পাতিলটা দেখেছেন একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে তারপরে পাতিলটা বসিয়েছি। নতুন পাতিলটা বসতে চায় না, সেই জন্য সেই পাতিলটার মধ্যে আমার চাটা রান্না করা হয় না, চাটা করা হয় না। এভাবে বসে সবাই, আমি কিন্তু বাসায় তখন একা খালকে ছিলাম, সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। আমার বাসায় তো মেয়ে মানুষ বলতে আমি একাই, আর আমার ছেলে, আপনারা ভাই, আমার দুই ছেলে, তিনজন হচ্ছে পুরুষ মানুষ, আমি একা মেয়ে মানুষ। তারা সবাই চলে গিয়েছে। আমি একটু মোবাইলটা চেক করছিলাম, কারণ সবার ভিডিও একটু চেক করছিলাম আর চাটা খাচ্ছিলাম। এত অসম্ভব মজা হয়েছিল চাটা। তো আমার চাটাও খাওয়া শেষ হয়ে গিয়েছে। দেন তারপরে আপনাদের ভাইয়াও তাদেরকে নিয়ে চলে আসবে, ফোন দিয়েছিল। এতো তারা নামাজ থেকে আসার সময় দেখেন কি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। এখানে আসলে মাজারে খুবই মজার খাবার পাওয়া যায়, আনকমন কিছু খাবার পাওয়া যায়, বিভিন্ন আইটেম ধরনের খাবার পাওয়া যায়। এটা হচ্ছে কিন্তু পাস্তা, আমরা যে নুডলস বানাই, পাস্তা বানাই, এই পাস্তাটাকে তারা কি করেছে, ভাজি করে এভাবে নাড়ু করে বানিয়ে নিয়েছে। খেতে অসম্ভব মজা হয়েছিল। আবার আজান পড়তেছে, আসলে বিভিন্ন দিকে সব দিকে আজান পড়তেছে। আমি আসলে লেট করে ফেলেছি। ওই যে একটা জিনিস দেখতেছেন, এটাই হচ্ছে ঘি চমচম। এটা অনেক দিন পর আমি খেলাম। আসলে ছোটোবেলায় এগুলা মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসতো লোকেরা, এটাকে ঘি চমচম বলতাম আমরা। খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এটা হচ্ছে বাদামের নাড়ু। এগুলা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা যারা খান না, আসলে মাজারের কাছে যদি আসেন এগুলো নিয়ে খেয়ে দেখবেন, আর অনেক মজা লাগে এই যে বাদামের নাড়ু। তারপর হচ্ছে ঘি চমচমটা হচ্ছে আলাদা একটা অন্য ধরনের একটা মানে খাবার, এটা আনকমন একটা খাবার। আর এটা হচ্ছে বেটের কই। এই বেটের কইটা আমার খুবই ফেভারিট, আমার কাছে খুবই ভালো লাগে এই বেটের কইটা। আর যে ঘি চমচমের কথা বলেছি, এটা অসম্ভব মজা। আমরা ছোটোবেলায় অনেক সময় খেয়েছি, আমি অনেক বছর পর খেলাম বড় হওয়ার পরে। তখন বিয়ের পরে আর এগুলা খাওয়া হয় নাই, ফার্স্ট খেলাম। আরেকদিনও খেয়েছি যখন শহরে গিয়েছিলাম, সিলেট শহরে যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম, তখন এটা তিতি লাগছিল। তা আমি তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এখন নামাজের জন্য রেডি হচ্ছি, নামাজটা পরে নেব। নামাজের ড্রেস পরে নিয়েছি, নামাজটা পরে নেব। আর আমি ভয়েস দিব না, আপনারা আসলে আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি নামাজ পড়ব আর দেন কোরআন শরীফ পড়ব, দোয়া দুরূদ করব, এগুলোই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।